এটাই লাস্ট করে এবার উঠে পড়ো, পুরো পুকুর পাক হয়ে গেছে, যেই কটা আছে মারা যাবে আর কি। আর সেদিকে অদিত তার একটা বড় মার জেঠিমার কোলে আছে, কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকার করতেছে, মাছ ধরতে নামবে। এরা যা নেমে গেছে তখন থেকেই চকার করতেছে, পুকুরে নামবে জলে। কি জ্বালা, তাকে নিয়ে দাঁড়ানোই যাচ্ছে না, শুধু থাকতে থাকতে করে নিয়ে পড়তেছে, পুকুরে নামবে। আর দেখো তোমাদের দাদা সেদিকে বসে গান শুরু করে দিয়েছে, লাইভ করতেছে। তোমাদের দাদার ফেসবুক লাইভ চলছে, কুমার অভিজিৎ না হলে অভিজিৎ অভি, দুটো অ্যাকাউন্ট আছে, দুটোতে যে কোনো একটাতে চলছে। অভিজিৎ অভি থেকে লাইভ চলছে। যাক যা, একটা শোল মাছ পাওয়া গেছে। শোল মাছ ভাই ধরতে পারবে বলে ভাবতে পারিনি। শোল মাছ ধরাটা ভীষণ টাফ ব্যাপার। যাই ওদিকে, কি রোদ, গরম লাগছে। এখন একটা এটাই লাস্ট করে দাও, সেই বাড়ির কাছে যে পুকুরটা সেটাতে একবার টানবে। এত বড় জাল নিয়ে মাছ টানার পরেও এতগুলো ধরতে পারছে। এইটা বিরাটটা শোল মাছটা। ওই সৌরভ, এই যে মুরলা মাছটা এখানে পড়ে আছে। হ্যাঁ, আর একজনকে দেখো না, নামায়নি, মুখ টুক শুকনো করে আছে। বাবা বাবা দেখো সার্কিং জালেছে, ওই জালে দেখো কত, হ্যাঁ ওই এও জালে পাইছে, হ্যাঁ এও জালে, ফিকা জালে শোল মাছটা। আর শোল মাছটা এই যে অতখানি জাল আড়ারে পাইনি, বড় জালে পায়নি শোল মাছ, এমনি জালেই পেয়ে গেছে। চশমাটা পরে নাও। আমারও মাছ ধরার প্রচুর নেশা, কিন্তু তুমি এই জলে নামলে আর উঠতে পারবে না। না, ব্যাপারটা কি, যদি ঠান্ডা লেগে যায় এই সৌরভ দিয়ে দে, ভয়টা প্রচুর। দিদা জালটা নিয়ে নে। কারণ এক টানা এই যে কি মাছ, কি মাছ ওটা? দেখা দেখা কি কি ওটা? শোল মাছ, শোল আবার